ইরাকের দুর্লভ প্রাণীদের অন্যতম হল হরিণ প্রজাতির রিম গ্যাজেল। যুদ্ধের কারণে এই সুন্দর প্রাণীটি বিলুপ্ত হতে বসেছিল, কিন্তু এই প্রাণীটি রক্ষায় কর্তৃপক্ষের উদ্যোগে সংরক্ষণাগারে জন্ম নিয়েছে প্রচুর পরিমাণে রিম গ্যাজেল। ইরান ইরাক যুদ্ধের সময় এই এলাকা সামরিক অঞ্চলে পরিণত হয়েছিল, ফলে রিম গ্যাজেল মারা যায় এবং হারিয়ে যেতে থাকে। একসময় পুরো জেলায় এদের দেখা মিলত, তাই স্থানীয় সরকার ও কৃষি মন্ত্রণালয় এই প্রাণী সংরক্ষণের উদ্যোগ নেয়। সংরক্ষণ কেন্দ্রটি শুরু হয়েছিল মাত্র 25টি গ্যাজেল দিয়ে। উত্তর পশ্চিম ইরাকের রুদবা মরুভূমি থেকে আনা হয়েছিল 20টি স্ত্রী ও 5টি পুরুষ গ্যাজেল। অনুকূল পরিবেশে দ্রুত প্রজননের মাধ্যমে এখন এদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 513-তে। আমরা 20টি স্ত্রী ও 5টি পুরুষ গ্যাজেল দিয়ে শুরু করেছিলাম। আল্লাহর রহমতে এখন সংখ্যা 500-র বেশি। আরও কয়েকটি এলাকায় নতুন প্রকল্প নেওয়া হচ্ছে। ভবিষ্যতে এখান থেকে গ্যাজেল নিয়ে ইরাকি রিম গ্যাজেলের বিস্তার ঘটানোর পরিকল্পনা রয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী জলবায়ু পরিবর্তন, খরা এবং পানির সংকটের কারণে ইরাকের মরু অঞ্চলে রিম গ্যাজেলের সংখ্যা কমে যায়। এই পরিস্থিতিতে প্রজাতিটিকে রক্ষায় একাধিক সংরক্ষিত এলাকা গড়ে তুলেছে দেশটির কর্তৃপক্ষ। এটি একটি বিরল প্রাণী। উপযুক্ত পরিবেশ তৈরি করে একে আবার প্রকৃতিতে ফিরিয়ে আনতে হবে। শিকারীদের কারণে বন্যপ্রাণী মারাত্মক হুমকির মুখে। এই সংরক্ষণ কেন্দ্রের লক্ষ্য হচ্ছে প্রাণীদের সংখ্যা বৃদ্ধি এবং প্রজনন নিশ্চিত করা। তবে সাফল্যের পাশাপাশি রয়েছে নতুন চ্যালেঞ্জও। 500-র বেশি গ্যাজেলের জন্য খাদ্য সরবরাহ নিশ্চিত করা কঠিন হয়ে উঠছে। বিশেষ করে আগামীতে আসা তীব্র গরমের মৌসুম প্রকল্পটির জন্য বড় পরীক্ষা হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। এছাড়া পুরুষ গ্যাজেলের সংখ্যা বেশি হওয়ায় সংঘর্ষ ও প্রজনন সমস্যার কারণে 230টি গ্যাজেল বিক্রি করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কৃষি অধিদপ্তর। যুদ্ধ, জলবায়ু পরিবর্তন এবং শিকারের হুমকিতে হারিয়ে যেতে বসা রিম গ্যাজেলকে ফিরিয়ে আনতে ইরাকের এই উদ্যোগ ইতিমধ্যে আশার আলো দেখাচ্ছে। তবে দীর্ঘমেয়াদে প্রজাতিটির টিকে থাকা নির্ভর করবে সংরক্ষণ কার্যক্রমের ধারাবাহিকতা এবং পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলার উপর। নাহিদ সিহান, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।